বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে আগামীকাল থেকে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী লেটেস্ট আপডেট জানানো হয়েছে, সমস্ত কিছু একদম লাইভে আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে, সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন যে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা এখানে দেখে নেব বিশেষ করে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তো আমরা যদি দেখি তাহলে দেখে নেব প্রথমত দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এদিকে বীরভূমের কিছুটা অংশে বৃষ্টিপাত হচ্ছে, যেমন রামপুরহাট, নলহাটি এই সাইডে। এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বহরমপুর থেকে শুরু করে গোকর্ণ, এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কারভাবে দমকল, করিমপুর, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে। বিশেষ করে বহরমপুর এবং বেলডাঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। অন্যদিকে যদি দেখি বাঁকুড়ার কিছুটা অংশ এবং পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর, এদিকে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, আরামবাগ থেকে শুরু করে গোয়ালতর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি নদিয়ার কিছুটা অংশে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে। তবে শুধু এদিকে দক্ষিণবঙ্গ নয়, আমরা যদি দেখি উত্তরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা, যেমন মালদা, দিনাজপুর, বালুরঘাট এদিকেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং দার্জিলিং, কালিম্পং সাইডে। তবে কোচবিহার বা আলিপুরদুয়ারে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে নেই। আবার বাংলাদেশে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেট বিভাগের অবস্থা, যে এই মুহূর্তে সিলেটে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত চলছে। অন্যদিকে ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন সব থেকে বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে ত্রিপুরাতে হচ্ছে, যেমন উদয়পুরের দিকে ভারী বৃষ্টি হচ্ছে, আমবাসা, উদয়পুর দেখতে পাচ্ছেন, আমরাপুর এদিকে কিন্তু আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি, নতুন বাজার, ওদিকে ভ্যালিনিয়া থেকে শুরু করে এই জায়গাগুলি। এবং বাংলাদেশে দেখতে পাচ্ছেন রায়পুর থেকে শুরু করে বরিশাল, ভোলা এই যে জায়গাগুলি রয়েছে বাংলাদেশের কুমিল্লার সাইডে, সেনবাগ এদিকে কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাত চলছে। আবার রাতের দিকে আরও কিছুটা বৃষ্টি কিন্তু বাড়তে পারে। তবে অসমের দিকে যদি দেখি ডিব্রুগড়, জোরহাট, তেজপুরের কিছুটা সাইডে, ডিমাপুরের কিছুটা সাইড এবং মণিপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত চলছে। এবং রাতের দিকে যদি আপনাদেরকে দেখাই, রাতের দিকে কিন্তু কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, তবে ছিটে ফোটা বৃষ্টি। তবে এদিকে পূর্ব মেদিনীপুরের সাইডেও একটা হালকা মাঝারি বৃষ্টি রাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে এদিকে আবার ত্রিপুরার দিকে ভারী বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সিলেট বিভাগের দিকে। আবার কালাই, মহাদেবপুর, রংপুর এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারের ওপর যে জায়গাগুলি রয়েছে, উচ্চ পার্বত্য জায়গাগুলি রয়েছে, এখানে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি। তবে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে দেখতে পাচ্ছি আমরা মাঝরাতের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন যে রাত্রে দুটোর দিকে বর্ধমান, নদিয়া থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে চাকদা, পান্ডুয়া, এদিকে আরামবাগ দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে কিন্তু একদম দুটোর দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। এবং সকালবেলায় ভোরবেলা যদি আপনারা দেখেন তাহলেও দেখতে পারবেন ভোরবেলায় ঘূর্ণাবর্তটি কিন্তু গতিপথ পরিবর্তন করে এটা কিন্তু কিছুটা বাংলাদেশের দিকে চলে যাবে এবং এর জেরে ভোরবেলা থেকেই আমরা দেখতে পাচ্ছি কলকাতা, 24 পরগনা, পাশাপাশি দেখতে পাচ্ছি নদিয়া, বর্ধমান এদিকে বৃষ্টিপাত চলবে এবং সবথেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে ভোরবেলার দিকে বাংলাদেশ। দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, যশোর, লালগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা এই সাইডে ঢাকার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে। পাশাপাশি ত্রিপুরার অবস্থা এবং মিজোরামের অবস্থা দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভোরবেলার দিকে রয়েছে, অর্থাৎ 5টার দিকে, সকাল 5টার দিকে আগামীকাল প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলবে। তারপর আস্তে আস্তে 8টা-9টার দিকে বৃষ্টিপাত বাড়বে। ত্রিপুরায় বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে ত্রিপুরার দিকে আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে যদি আমরা দেখি দুপুরের দিকে, আগামীকাল দুপুরের দিকেও
আর ত্রিপুরার বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত চলবে। এদিকে উত্তরবঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দুপুরের দিকে। তাছাড়া কিন্তু সেরকমভাবে যে একটা ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তরের দিকে নেই, তবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। তবে সতর্কবার্তা সবথেকে বেশি রয়েছে বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। কৃষক বন্ধুদের ক্ষেত্রেও ইতিমধ্যে একটা সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে যাতে তারা আগাম সতর্কবার্তা নেয়। তার জন্য কিন্তু ইতিমধ্যেই কৃষক বন্ধুদের ক্ষেত্রে অর্থাৎ কৃষি ভাইদের ক্ষেত্রে একটা আগাম সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু দেওয়া হয়েছে। তাপমাত্রার আপডেটে আপনাদেরকে দেখাবো, তার আগে আমরা দেখে নেব 24 তারিখে যদি দেখি 24 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে। তাছাড়া বাকি জায়গাগুলিতে আবহাওয়া উন্নতই থাকছে। পাশাপাশি যদি দেখি 25 তারিখও আমরা দেখতে পাচ্ছি 25 তারিখও হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। পরবর্তীতে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার কারণে আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এক ধাক্কায় কিছুটা তাপমাত্রার পারদও কিন্তু কমতে পারে এবং 27 তারিখে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা। এবার বৃষ্টিপাত পশ্চিম দিক থেকে অগ্রসর হবে 27 তারিখে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর এই সাইড থেকে বৃষ্টি চলবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি ওড়িশার অবস্থা। ওড়িশাতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে 27 তারিখ। 28 তারিখ যদি আমরা দেখি 28 তারিখে দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি মেঘ থাকছে, তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা তেমন নেই 28 তারিখে। আবার 29 তারিখও আবহাওয়ার পরিবর্তন ঘটছে। 1 তারিখের ক্ষেত্রেও কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, তবে 2 তারিখের দিকে আবারও কিন্তু একটা বৃষ্টিপাত প্রবেশ করতে পারে পশ্চিম দিক থেকে। তবে এই 2 তারিখে বৃষ্টি যদি হয় সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকেও একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবেই বৃষ্টিপাত চলবে দেখতে পাচ্ছেন। পাশাপাশি বঙ্গোপসাগরেও কিন্তু আমরা একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি লক্ষ্য করতে পারবো। আপনাদেরকে দেখাচ্ছি বঙ্গোপসাগরেও কিন্তু একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন। এই ঘূর্ণাবর্তটি কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড়েরও রূপ নিতে পারে বা নিম্নচাপেরও রূপ নিতে পারে। এর জেরে আবারও কিন্তু প্রচুর পরিমাণে আবহাওয়ার পরিবর্তনও ঘটতে পারে। তবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা জানানো হয়েছে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই নেই। তবে যদি আসে তাহলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি চলতে পারে। তো আপনারা দেখতেই পারলেন এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি। তাপমাত্রায় চলে যাব এবং দেখাবো আপনাদেরকে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পারবো যে রাতের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। তো তাপমাত্রায় চলে গেলাম এবং আপনাদেরকে দেখাবো সরাসরি কলকাতার দিকে আমরা চলে যাব এবং দেখে নেব প্রথমত কলকাতার দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। আমরা যদি কলকাতার দিকে প্রথমত দেখি তাহলে দেখতে পারবো যে আজকের 20 ডিগ্রি থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে। পাশাপাশি এই যে হাওড়া হুগলির দিকে আবার 22 ডিগ্রির মধ্যে থাকছে। আবার এদিকে মেদিনীপুরের দিকে আমরা 23 ডিগ্রি অর্থাৎ 22 থেকে 23 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুরের দিকে 20 ডিগ্রি দেখতে পাচ্ছি, বর্ধমানের দিকে 20 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকে যদি আমরা নদিয়ার দিকে যদি দেখি 20 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকে দেখি 19 ডিগ্রি, বীরভূমের দিকেও আমরা 19 ডিগ্রির মধ্যে দেখতে পাচ্ছি। চলে যাব উত্তরবঙ্গের দিকে, মালদায় 18 ডিগ্রি রয়েছে, দিনাজপুরে 17 ডিগ্রি, কোচবিহারে 16, আলিপুরদুয়ারে 14-15 ডিগ্রি রয়েছে, জলপাইগুড়িতেও 14-15, অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে যদি দেখি তেজপুর এদিকে 16 ডিগ্রি রয়েছে, ডিব্রুগড়ের দিকেও 15 ডিগ্রি রয়েছে এবং বাংলাদেশের পূর্ব সাইড সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ এদিকেও কিন্তু আমরা 18-19 ডিগ্রি দেখতে পাচ্ছি। ঢাকার দিকে 20 ডিগ্রি রয়েছে তাপমাত্রা, কুমিল্লার দিকে 20 ডিগ্রি, এই সাইডে 20 ডিগ্রি, আবার ত্রিপুরার দিকে আমরা 20-21 ডিগ্রি দেখতে পাচ্ছি। বাংলাদেশের অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে আবার 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই একদম তাপমাত্রা রয়েছে। তবে রাতের তাপমাত্রা দেখতে পারলেন। আগামীকাল যদি দেখি, আগামীকাল আবার তাপমাত্রা যদি আমরা সর্বোচ্চ দেখি তাহলে দেখতে পারবো আগামীকাল আরও কিছুটা তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি 1 পশ্চিমী ঝঞ্ঝা, 2 ঘূর্ণাবর্ত, এর জেরে আগামীকাল তাপমাত্রা কিছুটা নিম্নমুখী অর্থাৎ 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে আগামীকাল পশ্চিমবঙ্গে এবং পরশু 29 ডিগ্রি থাকছে 24 তারিখ, আবার 25 তারিখেও তাপমাত্রা কিন্তু কিছুটা নিম্নমুখী। তো বুঝতেই পারছেন এক ধাক্কায় তাপমাত্রা বাড়ছে আর এক ধাক্কায় তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে।
26 তারিখে কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। 27 তারিখে যদি দেখি আবার হঠাৎ করে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা তখন পশ্চিমী ঝঞ্ঝার কারণে 27-28 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে পশ্চিমবঙ্গে। তো এই আপডেটটি এখানে শেষ করছি, পরবর্তী আপডেটে আপনাদের সাথে আরও ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।